অহবকীজং স্তনকালকূটো। অহবকী, অহবকী মানে সেই বকাসুরের যে বগ্নি, হ্যাঁ, সেই রাক্ষসিনী, যা পুতুনা গাতিনী, বাল গাতিনী রাক্ষসিনী, হ্যাঁ, সেই কংসকে তিনি মজুদ করার জন্য, কংসকে সহযোগিতা করার জন্য, হ্যাঁ, সেই বকাসুর, সেই কংসের সাথে তার সন্ধি ছিল, হ্যাঁ, সেই সন্ধি টাকার ফলে সেই কৃষ্ণের ভয়ে ভীত হয়ে কংস সমস্ত মন্ত্রীদের, রাজাদেরকে তিনি ডেকেছেন। ভগবান যখন আবির্ভূত হয়ে গেলেন, হ্যাঁ, আবির্ভূত হয়ে গেলেন, আর তখন সেই বকাসুর তিনি বলছেন, আরে কংস, তুমি কেন ভয়ে ভীত হচ্ছ? হ্যাঁ, তোমার ভয়ের কোনো কারণ নেই। আরে কংস উঠতে শুনতে বইতে সবসময় আতঙ্কে ছিল কখন কৃষ্ণ এসে তাকে হত্যা করবে, কেননা এটা দৈববাণী ছিল, দৈববাণী ছিল, দেবতাদের কাছ থেকে প্রাপ্ত। হ্যাঁ, আর সেই দৈববাণী শুনে সে না শুইতে পারে, না খেতে পারে, না বসে এক জায়গায় স্থির হয়ে থাকতে, শুয়ে আছে, ধসমস করে শব্দ করছে, কৃষ্ণের দিকে আসছে। কেন? মানে কো বিক্রমশালী অবস্থায় এসে তাকে হত্যা করার জন্য এগিয়ে এসেছে। আর এদিকে সে ঘুমাতে পারে, সমস্ত মন্ত্রীদেরকে ডেকে বলছে কি করা যায়। আর সেই বকাসুর বলছে, আরে কোনো টেনশন করে না, আমার যে ভগ্নী, হ্যাঁ, সেই পুতনা রাক্ষসিনী, সে তো নিমেষের মধ্যে এই 7 দিনের ভিতরে যত কচি কচি বাচ্চা জন্ম নিয়েছে, হ্যাঁ, নিমেষের মধ্যে সে সমস্ত রক্ত শুষে শুষে বাচ্চাদেরকে হত্যা করবে, তুমি কোনো টেনশন করো না। হ্যাঁ, সেই পুতনাকে ব্রজে পাঠালেন। তিনি ব্রজে যখন আশেপাশে যত কিছু গোকুল টোকুল যা যাবতীয় আছে, যত সেই শিশু ছিল, সমস্ত শিশুদেরকে সে হত্যা করছিল। আর হত্যা করার পরে করতে 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 যখন সেই গোকুলে নন্দালয়ে গিয়ে প্রবেশ করবেন, গোকুলে প্রবেশ করবেন, কিন্তু তিনি জানতেন সেই পুতনা রাক্ষসিনী, তিনি জানতেন যে আমি এই রাক্ষস বেশে তো কখনো এখানে প্রবেশ করতে পারবো না, প্রবেশ করতে পারবো না। কৃষ্ণ হবে শুধু খালি জন্ম নিয়েছে, হ্যাঁ, কৃষ্ণ হবে শুধু খালি জন্ম নিয়েছে, নন্দালয় আনন্দ ভরপুর হয়ে উঠছে। হ্যাঁ, তো পুতনা রাক্ষসী মানে কি বিভিন্ন চলনা ধরে। যদি আমরা দেখতে পাই এই জগতে বহির্মুখী চলনা অনেক রূপী আছে, রাক্ষস, রাক্ষস তো অনেক চলনা ধরতে পারে সেকেন্ডে সেকেন্ডে। সেই জন্য বলে তাকে বলা আছে যারা বহুরূপ ধরে তাদেরকে বলা হয় কেচরি। কেচরি শব্দটি বলছে কেচরি। হ্যাঁ, তিনি বিভিন্ন রূপ ধারণ করতে পারে। হ্যাঁ, যখন তিনি সেই গোকুলে প্রবেশ করবেন, আর কেচরি মানে কি, যদি রাক্ষস কোনো ভূত পিশাচ থাকে আর কেউ যদি হেলা বরেও হরির নাম করে, যদি ইচ্ছা নাই, যদি হেলা বরেও যদি নাম করে, এই সমস্ত ভূত পিশাচ আপনার সান্নিধ্যে কখনো আসবে না, আপনার বাড়িতেও ঢুকবে না। ইচ্ছা নাই, হেলা বরে সাথে কেন পরিহাসম্বা বলছেন, সাথে কেন পরিহাসম্বা। মধ্যে মধ্যে দেখবেন আমাদের ভক্তরা যখন আমরা প্রচার করতে যাই, ও কেষ্ট কেষ্টর বাড়ি আছে, এই দেখো কেষ্ট কেষ্ট, ওই ও হরি হরি। হ্যাঁ, মধ্যে মধ্যে আমাদের রাগ ওঠে না, দেখো আমাদেরকে নিয়ে তারা নেগলেক্ট করে। না না না, রাগ করার কোনো কারণ নাই। তত্ত্বটা আজকে থেকে শিখে রাখেন, জেনে রাখেন।
সাথে কেন পরিহাস সম্বাদ, সাথে কেন পরিহাস সম্বাদ, কোনো বস্তুকে লক্ষ্য করে হোক আর পরিহাস চলেই হোক। হ্যাঁ, স্তবম হেলেন মে বভা, স্তব ভগবানের সামনে যদি স্তবের দ্বারাই হোক আর হেলা করে হোক, হ্যাঁ, ব্যঙ্গ করেই হোক, হ্যাঁ, বৈকুণ্ঠ নাম গ্রহণ, এই নাম কোথাকার? এই নাম কি আমার বাবাই আর আপনার বাবা কি তৈরি করেছে? আরে এই নাম তো বৈকুণ্ঠের নাম। সেই জন্য বললেন বৈকুণ্ঠ নাম গ্রহণম। আরে নাম হচ্ছে বৈকুণ্ঠ নাম গ্রহণ, হচ্ছে বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অগো হরম বিদু। বিদু মানে মহাজনগণ জানে, যারা তত্ত্বদ্রষ্টা ব্যক্তি। আমাদেরকে যখন যারা এর কি ঠাট্টা করে, আমি তো জানি, আমি আনন্দে হাসতে থাকি। হ্যাঁ, আপনারা সেই কাজ করবেন। বিদু মানে মহাজনরা জানেন, সেই তত্ত্ব বিশ্লেষণ করে। হ্যাঁ, করেছেন কেন? অশেষ অগ হরম। হরম মানে ওই যে ব্যঙ্গ করে উচ্চারণ করছে, তার হৃদয়ে যে কর্র কর্র পাপ, সাথে সাথে ব্যঙ্গ করে উচ্চারণ করার ফলেই সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। হরি বল, হরি বল, মুক্ত হয়ে যায়। সেই জন্য বলছেন অশেষ গো হরম বিদু। দেখেন আমাদের কৃষ্ণ কত দয়ালু। হ্যাঁ, সেই জন্য তো বলা হয়েছেন তমে গো মাতাশ্চ তমে গো পিতা, তমে গো মাতাশ্চ পিতা তমেব, তমে গো বন্ধুশ্চ সখা তমেব। কৃষ্ণ হচ্ছেন আমার মা, কৃষ্ণ হচ্ছেন আমার বাপ, কৃষ্ণ হচ্ছেন আমার সখা, কৃষ্ণ হচ্ছেন আমার বন্ধু। তমে গো বন্ধু, তমে গো বন্ধুশ্চ সখা তমেব গো। দেখেন আপনি যেভাবেই ডাকেন কৃষ্ণকে, কোনো অসুবিধা নাই। আমাদের কৃষ্ণ দয়ালু, কৃষ্ণ দয়ালু। হ্যাঁ, আর যদি হেলা করে উচ্চারণ করেন ভূত পিশাচ রাক্ষসিনী, আমি গ্যারান্টি দিব কখনো আপনার শ্বাসে আসবে না, কি স্পর্শই করবে না। কিন্তু সেই বাল কাতিনী রাক্ষসিনী তিনি জানতেন এখানে যদি প্রবেশ করতে হয় আমার ছলনা ভেস ধরতে হবে। কি ভেস ধরলেন? হ্যাঁ, এত সুন্দর রূপ। বিউটি পার্লারে গিয়েছেন, বিউটি পার্লারে, যারা মায়েরা বিউটি পার্লার চেনেন তো বেশি করে, রাক্ষসিনী বিউটি পার্লারে গিয়েছে। কি সুন্দর রে বাপ রে বাপ, এত সুন্দর মেকআপ করেছে। আঁকি আঁকি টানা টানা, আঁকি আঁকি মানে চোখ টানা টানা। অনেকে আছে না মায়েরা একটু টানা টানা করে দেয়, মানে এত সুন্দর টানা টানা আঁকি, কি সুন্দর মেকআপ করেছে। হ্যাঁ, তার যে পোশাকের যে বর্ণনা করলে 1-2 ঘন্টা যাবে। এত সুন্দর রূপ ধারণ করেছে। আর হাতে কি নিয়েছে জানো? হ্যাঁ, একটা কমল। কমল মানে যে লোটাস ফ্লাওয়ার, কমল, পদ্ম ফুল। হ্যাঁ, সেই পদ্ম ফুল হাতে নিয়ে খুব সুন্দর। আর কি ভঙ্গি? ত্রিভঙ্গি। হ্যাঁ, এরকম নেচে নেচে। দেখেন আমাদের এই টিভিতে আমরা দেখতে পাই কীরকম ফ্যাশন শো আছে না, ফ্যাশন শো কীরকম ফ্যাশন করে। হ্যাঁ, ফ্যাশন শো, ফ্যাশন শো। এখন পুতুনা এত সুন্দর সেজেছে। আর স্তনে কি লাগিয়েছে জানেন? স্তনে হ্যাঁ কালকুট বিষ। চিন্তা করেন, কালকুট বিষ, যা স্বয়ং দেবাদিদেব মহাদেব যে বিষ তিনি হ্যাঁ কণ্ঠে ধারণ করেছিলেন, যেই জগৎকে রক্ষা করেছিলেন। আর সেই বিষ
দুই স্তনে সুন্দর করে লেপন করেছে, আর এত সুন্দর বেষ্টন করে সে পেটি পরে আসছে, আর এত সুন্দর তার রূপ দেখে যখনই ব্রজে ঢুকছিল ফ্যাশন করে করে, আরে ব্রজবাসীরা এত সরল, কি যে বলবো দেখুন। হায় রে কি রে, আরে গাও গাও গুণ, যদি কেউ শুদ্ধ স্বচ্ছ ভক্ত হয় তার হৃদয়ে যৎকিঞ্চিত মাত্র তার কপটতা থাকবে না এবং সরল। ব্রজবাসী গণ দেখছে, হায় হায় ও নন্দালয়ে মনে হয়, হ্যাঁ এত সুন্দর, বৃদ্ধ বয়সে বাবা পুত্র পেয়েছে, যশোদা বৃদ্ধ বয়সে 88 বছরের উপরে চলে গেছে, সেই যশোদা এত সুন্দর পুত্র পেয়েছে, মনে হচ্ছে যেন এ দেখো 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 রে, মনে হচ্ছে যেন স্বয়ং বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী নেমে আসছে আমাদের ব্রজে, এই গোকুলে প্রবেশ করছে, আর কি সুন্দর এরকম। আর দেখে কি হ্যাঁ, সাধারণ আমরা দেখতে পাই এই জগতে একটু সামান্য একটু সুন্দর একটু সেজে গুজে যদি বের হয়, ছেলে হোক মেয়ে হোক, হাঁ করে দেখাই দে, বাপ রে বাপ, না জানি কত সুন্দর ওই। হ্যাঁ, আমি যদি তার সাথে একটু কথা বলতে পারতাম, কি সুন্দর তাকিয়ে থাকে। আর ব্রজ গোপীগণ সেই পুতনার রূপ দেখে মোহিত হয়ে গেছে, তারা দেখেন কি সরল, তারা কোনো জিজ্ঞাসাই করছে না, আর কি পুতনা ঢুকছেন এরকম, হ্যাঁ ফ্যাশন করে করে, আর কোমরে আর নুপুরে ঝুনঝুন ঝুনঝুন, এত সুন্দর মেকলের যে শব্দ, আর এত সুন্দর একটি বাতাবরণ সৃষ্টি হয়েছে। বাতাবরণ মানে কি, একদম নিস্তব্ধ, যদি নিস্তব্ধ থাকে আর নুপুরের ঝুনঝুন শব্দ হয়, হ্যাঁ, আর এত সুন্দর, আর চুল এত সুন্দর বেনি ছিল তার, আর এইভাবে যখন প্রবেশ করে করে যাচ্ছে, আরে রোহিণী মাতা দেখছে, রোহিণী মাতা দেখছে গোকুলে যে সে নন্দনায় প্রবেশ করছে, রোহিণী মাতা দেখে আসছেন, তাকায় দেখে আহ ও সুভাগ্য, ও ভাগ্য, কি ভাগ্য আমার, হে যশোদা যশোদা দেখ, হে যশোদা যশোদা দেখ দেখ, স্বয়ং লক্ষ্মী বোধহয় আমাদের গৃহে প্রবেশ করছে রে। তখন কৃষ্ণ কি করছেন জানেন, কৃষ্ণ কোথায় ছিলেন জানেন, সে দুলনায়, মা স্তনদুগ্ধ পান করিয়ে দুলনায় রেখে দিয়েছেন, আর কৃষ্ণ সেই দুলনার মধ্যে ঘরের ভিতরেই দোলনার মাঝে রেখে তিনি সেই গৃহে কার্যে নিযুক্ত ছিলেন। কৃষ্ণ চিন্তা করছেন, হায় হায়, সেই বাল গাথিনী পুতুনা রাক্ষসিনী সেই ব্রজে কত কত শিশুদেরকে সে নিধন করেছে আর তাদের রক্ত পান করেছে। আমি আবির্ভূত হয়েছি। ভগবান কিসের জন্য আবির্ভূত হন? হ্যাঁ, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মনি সৃজামি অহম। তিনি ধর্মকে স্থাপন করেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। আমি আমার ভক্তকে রক্ষা করার জন্য, আর আমি তো আসছি বড় বড় অসুরদেরকে নিধন করব। হায় রে দুর্ভাগ্য! হ্যাঁ, আগে ছিল অহভাগ্য, এখন অহ দুর্ভাগ্য। কি অহ দুর্ভাগ্য হয়ে গেল? হ্যাঁ, কৃষ্ণ বলছেন আমি জন্ম নেওয়ার সাথে সাথেই, কেন কৃষ্ণ জানতেন স্ত্রী, ব্রাহ্মণ, শিশু, গাভী হত্যা মহাপাপ। আর সর্বপ্রথমেই কমায় রাখো, হ্যাঁ, সর্বপ্রথমেই কি করলেন? চিন্তা করছেন আমি স্ত্রীকে হত্যা করতে যাচ্ছি, কি আমার দুর্ভাগ্য। কিন্তু পুতনা রাক্ষসী তো প্রবেশ করছে। কৃষ্ণ চিন্তা করলেন, না, আমি তার
দেখব না। কেননা কৃষ্ণ কিন্তু পুতনা রাক্ষসী যখন দূর থেকে দেখছেন কৃষ্ণকে, এত সুন্দর, কি রূপ মাধুর্য দেখে সে মোহিত হয়ে গেছে। কি সুন্দর একটা রূপ বালক। হ্যাঁ, মনে মনে ভাবছে এই কিছুক্ষণ পরেই তোমার এই রূপ কোথায় যায় আমি দেখাবো। হ্যাঁ, কিন্তু সেই বাল গাতিনী পুতনা রাক্ষসিনী জানতো না। হ্যাঁ, যেমন পূর্ণিমার চাঁদে, হ্যাঁ, চাঁদের আলোয় যে রাস্তায় যে রশি যদি তাকে কিরকম, যদি সর্প যদি কুণ্ডল হয়ে থাকে, কুণ্ডলী অবস্থায় থাকে, আর কোনো মূর্খ যদি সে রশি মনে করে হাত দেয়, উঠিয়ে নেয়, তাহলে ধ্বংসের দ্বারা মৃত্যু অনিবার্য হয় কিনা। কিন্তু সেই পুতনা রাক্ষসী জানতো না যে তার কালকে সে নিজেই কুলে নিয়ে যাচ্ছে। হে রাক্ষসিনী, হ্যাঁ, সে জানতো না তার মহাকালকে তিনি। কিন্তু ভগবান তিনি দয়ালু, যদিও সে রাক্ষসিনী কিন্তু সে কি রূপ ধারণ করে আছে। তো বলছে যশোদাকে, যশোদা আমি কি সেই কৃষ্ণকে কুলে নিতে পারি? আরে নেন নেন, আপনি তো স্বয়ং আমার ঘরের লক্ষ্মী দেবী এসেছো গো, দেখেন কি সরল ভক্ত। হ্যাঁ, আরে আপনি তো স্বয়ং বৈকুণ্ঠ থেকে সে লক্ষ্মী দেবী এসেছো, নেন 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 নেন, কুলে নেন, কুলে নেন, আমার পুত্রকে আশীর্বাদ করে যান। সাথে সাথে যখনই কৃষ্ণকে কুলে নিলেন, কৃষ্ণ তো মুজ্জন্তী মানে কি, তিনি সেই চক্ষু উন্মিলিত করছেন না। আর কুলে যখন নিলেন, আস্তে আস্তে তখন জিজ্ঞাসা করছেন, আমি কি সেই কৃষ্ণকে স্তনদুগ্ধ কি পান করাতে পারি? হ্যাঁ, আমি কি স্তনদুগ্ধ পান করাতে পারি? যশোদা বলছে, আরে এটা তো আমার সৌভাগ্য। হ্যাঁ, কেননা মায়ের থেকে যদি মাসির দরদটা বেশি হয়, মায়ে কি করবে, ঠিক আছে তুমি স্তনদুগ্ধ খাওয়াও, খাওয়াও, অসুবিধা নাই। কিন্তু যখনই স্তনদুগ্ধ পান করাতে যখন আঁচলের ভিতরে ঢুকিয়েছিল, কৃষ্ণ চিন্তা করছেন কি যে করিবি। সর্বপ্রথমে আমার উইকেট স্ত্রী হতে যাচ্ছে, আমি চাচ্ছিলাম না আমি স্ত্রী হত্যা করব, কিন্তু না করে আমি আর পারছি না। কিন্তু সেই ব্রজে যত শিশুদেরকে হত্যা করেছে, হে পাপিষ্ট পাপিনী পিচাসিনী, তিনি কি করবে, তিনি সেই কৃষ্ণ এমন ভাবে তিনি নিজেকে চিন্তা করছেন, না হত্যা করে আর তিনি সেই না বধ করে তিনি আর পারছেন না। যখনই তিনি খুলে নিলেন আর স্তনে কি লাগিলেন, কালকুট বিষ। আরে চুমক দেওয়ার সাথে সাথে তো শেষ হয়ে যাবে সে। হ্যাঁ, চুম্বক মানে কালী শুধু কালে যখন চুম্বন গর্ভ, তৎক্ষণাৎ তার মৃত্যু অনিবার্য। কিন্তু যে কালেরও কাল মহাকাল, যে কালের কাল মহাকাল, ভয় পায়। আর সেই কৃষ্ণকে কুলে নিয়ে যখন স্তনদুগ্ধ পান করাচ্ছেন, কৃষ্ণ এত ক্রোধ, রক্তিম লাল হয়ে গেছে চোখ। আর রক্তিম লাল হওয়ার ফলে তিনি এমনভাবে সেই স্তনদুগ্ধের মাঝে টানছেন, কি ফ্যাশন করে আসছিলেন, খুব সেজে গুজে সুন্দর রূপ ধারণ করে আসছিল না। স্বাভাবিক যখন কোনো মারা যখন মেকআপ করে আসে আর গরম হয়, ঘেমে যায়, আস্তে আস্তে মেকআপ কি হয়ে যায়, সরে তার অরিজিনাল চেহারা প্রকাশিত হয়। আর পুতনা যখন টানছিল, হ্যাঁ, আস্তে আস্তে তার শরীর ঘামতে শুরু হয়েছে, শরীর ঘামতে শুরু হয়েছে। হ্যাঁ, তখন আস্তে আস্তে এইরকম লড়াচড়া শুরু হয়ে গেছে, যেন কি যেন হতে যাচ্ছে। আরে 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 মুজ্জতি চোর চোর চোর, কেন এখন কেন চোর? কৃষ্ণ যাকে ধরে তারে কি আর চোরে ফেলে দেয়? কৃষ্ণ যাকে ধরে তাকে কখনো আর ছাড়ে না। আর কৃষ্ণ যখন চুরে ফেলে দেয়,
এমন কোনো ব্যক্তি নাই তাকে ধরে এনে দিতে। হ্যাঁ, আর কৃষ্ণ যাকে ধরেছে সে কি আর ছাড়বে? যখনই সেই টানতে শুরু করছে, চিৎকার বিকট শব্দ শুরু হতে গেছে। আস্তে আস্তে সেখানে দেখতে দেখতেই কি বিকট চেহারা, অরিজিনাল চেহারা বের হয়ে গেছে, রাক্ষসী রূপ ধারণ করেছে। দেখতে দেখতে এত বড় হয়েছে কি, হ্যাঁ, 6 ক্রুশ। চিন্তা করছেন, 6 ক্রুশ লম্বা, এত লম্বা 6 ক্রুশ। দেখতে দেখতে আর যশোদা আর রোহিণী মাতা এই দৃশ্য দেখেই জায়গাতে অজ্ঞান হয়ে গেছে। আর ব্রজবাসীরা আগে যেরকম দেখেছিল, কমল নয়না, সে স্বয়ং লক্ষ্মী দেবী এসেছিল, এখন যে অরিজিনাল রূপ দেখেই তারা সবাই মুজ্জাদিত হয়ে পড়ে গেছে। আর তখন কৃষ্ণ চিন্তন করছে, এত বড় সেই রাক্ষসিনীকে যদি আমার বাবার গার্ডেনে ফেলাই, তো আমার বাবার কত কষ্ট হবে। হ্যাঁ, এত বড় দেহটা যদি আমার বাবার গার্ডেনের বাগানে ফেলে দেই, তাহলে তস নস হয়ে যাবে। হ্যাঁ, চিন্তা করলেন, না 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 না, যে তোমাকে প্রেরণ করেছে, হ্যাঁ, যে তোমাকে প্রেরণ করেছে, তার কংসের বাগানের গার্ডেনে নিয়ে তিনি আকাশে যখন উঠতে 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 সেই কংসের যে বাগান ছিল, ফুলের বাগান, ফলের বাগান, ধরাশায়ী হয়ে পড়েছে। কিরকম? সেই গোকুল, সেই আর মথুরা পাশাপাশি ধরাশায়ী হয়ে ভূমিতে পড়েছে। কিন্তু পড়ার পরেই দেখুন, তার এত রূপ দেখে আর এত বড় দেহ, এখন দেহের বর্ণনা, দাঁতগুলি কিরকম জানেন? আমাদের লাঙ্গল আছে না, লাঙ্গলের যে কিরকম, এরকম যে বড় বড় বিশাল আকারের দাঁত। হ্যাঁ, আর চুলগুলো কিরকম জানেনি? আমাদের কারেন্টের বড় বড় থামার আছে রড, হ্যাঁ, তাম্রের মতন। 2টা নাসিকা হদ্রের মতো বিশাল। হ্যাঁ, তার 2টা স্তন বিশাল বড় বড় পাহাড়ের মতন। হ্যাঁ, তার দেহের যে বর্ণনা আর অনেক, এত বড় বড় সে নাসিকা, জানু, বিভিন্নভাবে তার এক একটি বর্ণনা করছেন। আর কৃষ্ণ কি করছেন? আর ওই মধ্যে কৃষ্ণ রাক্ষসীর চুলের দ্বারা আবৃত হয়ে আছেন। আর সেখানে এখানে বসে বসে, হ্যাঁ, খেলা করছেন। যখন ধরাসেন নিস্তব্ধ হয়ে গেছে, তখন তাড়াতাড়ি সেই ব্রজ গোপীগণ দেখছেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কোথায় আমাদের সেই গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কোথায়? খোঁজার জন্য তারা দেখছেন, দেখতে পাচ্ছে না। এই চুলে ধরে ধরে বেয়ে বেয়ে দেখছে, হঠাৎ দেখছে ওই কৃষ্ণ স্তনের মধ্যে, স্তনে ধরে রেখেছে আর খেলা করছে। সবাই ধীরে 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 উঠে সেই কৃষ্ণকে উল্লেখ করে নামিয়ে যখন আনলেন। আর এদিকে কি হলো, সেই নন্দ বাবা তিনি গিয়েছিলেন কংসকে ট্যাক্স দেওয়ার জন্য। স্বাভাবিক, আগে রাজা থেকে কর দেওয়া হতো, আর ট্যাক্স দিয়ে যখন বসুদেবের সাথে সাক্ষাৎ হয়েছিল, তো বসুদেব বলছিলেন, তিনি জানতেন যে ওনার যে কৃষ্ণ সেই নন্দ বাবার কাছে আছে। হ্যাঁ, জানতেন। হ্যাঁ, কেন জানতেন? যে মনে কর গোকুলে কোনো কিছু একটা হতে যাচ্ছে। হে নন্দ বাবা, তুমি তাড়াতাড়ি যাও, আমার মনে কর দিলে ডাকছে। আমরা অনেক সময় বলি না, আমার মনে মনে এটা দিলে এটা কিছু হতে যাচ্ছে, অবশ্যই কিছু একটা অঘটন হতে যাচ্ছে। মারা জানে, বাবারা জানে, সন্তান যদি কোনো অন্যত্র কোনো স্থান চায়, আর যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যায়, সর্বপ্রথমেই মার মনে আর বাবার মনে চট করে ওঠে, ওঠে কিনা?
মার মনে, বাবার মনে চিন্তা করে অবশ্যই আমার ছেলেটা মানে কোনো ধরনের সংকটে পরিস্থিতি পড়ে গিয়েছে। বসুদেব বলছে, নন্দ মহারাজ তুমি তাড়াতাড়ি যাও, গোকুলে অবশ্যই কিছু একটা হতে যাচ্ছে। আর নন্দ বাবা তখন তিনি বুঝতে পেরেছেন, হ্যাঁ বুঝতে পেরেছেন কিরকম। তিনি তাড়াতাড়ি এখানে বাক্যালাপ না করে তিনি চলে আসলেন, এই দিকে রওনা দিলেন। হ্যাঁ তোমরা কি পাওয়া যাইতেছ আজকে, কেননা গোকুলের দিকে আসলেন। আর আস্তে আস্তে তিনি যে গোকুল তিনি চিনতে পারছিলেন না, চিনতে পারছেন না। কেন চিনতে পারছেন না? মধ্যখানে আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তিনি গোকুলে প্রবেশ করতে পারছেন, দেখছেন বিশাল বড় এক পাহাড় রাস্তার মধ্যে পড়ে আছে। কিন্তু কোন রকম তারা সেই রাস্তাকে খুঁজে খুঁজে গোকুলে যা গেলেন। আর গোকুলে যখন গেলেন শুনতে পেলেন, আর এদিকে কি আছে, কৃষ্ণকে নিয়ে যশোদা যখন জ্ঞান ফিরল, রোহিণী মাতার জ্ঞান বললো, সকলেই কৃষ্ণকে নিয়ে তারাকে দেখেন কি কি নিয়ে তারা এই রাক্ষসিক ছোঁয়া লেগেছে। স্বাভাবিক আমাদের ভূত পিশাচের ছোঁয়া লাগলে আমরা কি করি, ধুনা দেখাই, তাই না? ধুনা দেখাই, হ্যাঁ শঙ্কর জল দেই, কত কিছু দেই, শস্য আরো কি কি কত কিছু, টুবলা টবলি বাঁধে একটা তাবিজ বাঁধা দেই, তাই না? মা যশোদা বলছে, আমার পুত্র না জানি কোন এই অশুভ ছোঁয়া লেগেছে, এই রাক্ষসিনী হে বিষ্ণু 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 উচ্চারণ করছেন। আর দাদুর সঙ্গে সর্বপ্রথম কি করছেন, হ্যাঁ গোমূত্র, কেননা রাক্ষসীর সেই স্তনদুগ্ধ পান করেছিল, তো গোমূত্র আর গুদুলি মিশ্র দিয়ে করে। গুদুলি মানে যে গাভীর যে খুরের যে ধুলি আছে, সে ধুলি মিশ্রিত করে কৃষ্ণকে স্নান করাচ্ছেন। হ্যাঁ দধি দুগ্ধ দিয়ে স্নান করাচ্ছেন, অভিষেক করাচ্ছেন শঙ্কর জল দিয়ে, আর ভগবানের সহস্র নাম তিনি উচ্চারণ করছেন। সমস্ত ব্রজ গোপীগণ সেই কৃষ্ণকে অভিষেক করাচ্ছেন, স্নান আদি। আর ব্রাহ্মণদেরকে এনেছেন কি মন্ত্র উচ্চারণ করছেন। কি মন্ত্র? মঙ্গলম ভবতু মঙ্গলায়তে হরি, বিষ্ণু উচ্চারণ মাত্রেণ কৃষ্ণ স্মরণাদে সর্ববিঘ্ন বিনাশনম মঙ্গলম মঙ্গলায়তে হরি। কি বৈদিক স্তোত্র মন্ত্র উচ্চারণ করতে শুরু করেছেন। আর এদিকে সমস্ত ব্রজবাসীগণ কি সুন্দর অভিষেক করাচ্ছে, এত সুন্দর অভিষেক। আর অভিষেক করে একজন আরেকজনে সেই রকম স্নান আদি, সেই জন্য তো কৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়। হ্যাঁ আর এই অভিষেকে সকল ব্রজবাসীগণ, কেননা এত বড় রাক্ষসী পড়েছে, এত বড় রাক্ষসী পড়েছে, কি না হয়েছে আমাদের কৃষ্ণ। কেন সেই ব্রজের একমাত্র প্রাণের টুকরা ছিল সেই নন্দনের নন্দন যশোদানন্দ কৃষ্ণ। যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, বলছে যশোদানন্দন ব্রজ জন রঞ্জন। যা ব্রজের রঞ্জন, সর্বপ্রথমেই কৃষ্ণের তো আদর, সকলেই বেড়ে গে। আর কি দিয়ে তিলক করছেন জানেন? হ্যাঁ দাদু সঙ্গে তিলক, ঘুময় ঘুমূত্র দিয়ে সব কিছু জানেন। আর ঘুময় দিয়ে কৃষ্ণে মন্ত্র, বিভিন্ন দেব বিভিন্ন বিষ্ণুর নাম দিয়ে তিনি সে দাদু সঙ্গে তিলক করছেন। আমরা তো তিলক করি কিরকম, ওং কেশবায় নম নারায়ণ এবং মাধবায় নম, এই মন্ত্র না, তিনি আলাদা আলাদা মন্ত্র, এক একটা মন্ত্র। হে কেশবদেব ভগবান, তুমি তার কেশকে রক্ষা করো। হে মধুসূদন, হে জনার্দন, তার জঠরকে রক্ষা করো। এরকম তারা স্তুতি করছে। তো এত সুন্দর ঘুময় দিয়ে, কিরকম ঘুময় মানে
গাভীর যে গোবর আছে সেই গোবর দিয়ে, কেননা কৃষ্ণের প্রিয়। নমো ব্রহ্মণো দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। এইভাবে যদি আপনি ভগবানের কাছে হাত জোড় করে স্তুতি করেন, কিছু দ্রব্য দেন আর এইভাবে মন্ত্র বলেন, ভগবান সেটা প্রীতি সহকারে তিনি গ্রহণ করেন। হ্যাঁ, এইভাবে মন্ত্র আদি উচ্চারণ হচ্ছিল। এদিকে নন্দ বাবা এসে দেখছে বিশাল বড় অঘটন হয়ে গেছে। সত্যি সত্যি বসুদেব যে বলেছিল আমাকে, হ্যাঁ নন্দ মহারাজ গোকুলে কিছু একটা হতে যাচ্ছে, সত্যি সত্যি। কেন ওনারা তো অন্তর্যামী, যারা সাধুগণ ওনারা হচ্ছে ত্রিকালজ্ঞ এবং অন্তর্যামীর মতন। হায় হায়, আমার কৃষ্ণ না জানি কি হয়েছে। তখন এত বড় দেহটা কি করবেন, সেই রাস্তার মধ্যে পড়ে আছে। সমস্ত গোপগণ নন্দ মহারাজ সমস্ত গ্রামবাসীদেরকে ডেকে নিয়ে কুড়াল নিয়ে তার দেহকে খণ্ড 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 করে হাজার চিতা প্রজ্বলিত করলেন, হাজার চিতা। আর এমন ভাবে ধুম ধুম মানে ধোঁয়া উঠছিল। সাধারণত রাক্ষসীর দেহ যখন জ্বালানো হয়, সে তো মাংস খেয়েছে না, রক্ত খেয়েছে, মানুষ খেয়েছে, কত আখাদ্য খুদ আখাদ্য কুখাদ্য খেয়েছে, তাহলে তার দেহ থেকে তো মানে দুর্গন্ধ বের হওয়ার কথা। সাধারণ আপনার আমার যখন দেহ জ্বালানো হয় চিতায়, কি গন্ধ, বিকট গন্ধ বের হয়, ঠিক না? কিন্তু সেই পুতনা রাক্ষসীর দেখো যখন জ্বালানো হচ্ছিল, হ্যাঁ কি গন্ধ হয়েছিল, আরে কর্পূর অগুর সুগন্ধি, মনে জানা হচ্ছে সেই পাতাল লোকে যজ্ঞ হচ্ছে। আর যজ্ঞের যে ধূম এই মর্ত লেগে প্রবাহিত হচ্ছে, মর্ত লেগে প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, কি সুগন্ধি গ্রাণ, সমস্ত ব্রজবাসীগণ তার গ্রাণের দ্বারা মোহিত হয়ে গিয়েছে। কেন? তার দেহ জ্বালানোর যে দ্রুম, সেটা এত সুন্দর সুগন্ধিময় ঘ্রাণ বের হয়েছে। কেন কারণ জানেন? যদিও সে রাক্ষসিনী, বাল গাতিনী পুতনা রাক্ষসিনী, হ্যাঁ সে মাংস খেত, মানুষ খেয়েছে, কিন্তু ভগবান আমাদের কৃষ্ণ কত দয়ালু। অহো বকি জম স্তন কালকূটম, কেন সে কালকূট বিষ যদিও সে মাখিয়ে আসছিল, আমার কৃষ্ণ, আপনার কৃষ্ণ মাতৃভূত পরে দায়, মাতৃ স্নেহে তিনি সেই স্তনক দুগ্ধ পান করেছিলেন, তিনি সেই মাতৃপদ তিনি প্রদান করেছিলেন। আর মাতৃপদ প্রদান করার পরে যেহেতু স্তনক দুগ্ধ তিনি পান করেছিলেন, সেই জন্য দেহ রাক্ষসীর দেহ থেকে চিন্ময়ত্ব সে প্রাপ্ত হয়ে গিয়েছে। আর এই এমন একজন দয়ালুর কৃষ্ণের কে না ভজন করবে? যতই আসরিক প্রবৃত্তি মনোভাব হোক না ব্যক্তি, কে না সেই কৃষ্ণের ভজনা করবে? হ্যাঁ, সেই জন্য এত সুন্দর কৃষ্ণ, আর কে না সে ভজন করবে? কিন্তু কারা ভজন করবে না? হ্যাঁ, যারা সে বিদ্বেষ মনোভাবনা পূর্ণ ব্যক্তিগণ। নমাম দুষ্কৃতন মোরা প্রবদন্তে নরাদমা মায়া উপৌতং জ্ঞানম আসরিক ভাবাপূর্ণ, আসরিক ভাবাপূর্ণ ব্যক্তিগণ যারা, তারা কখনো কৃষ্ণকে ভালোবাসবে না, কৃষ্ণের ভজনা করতে চাইবে না। কিন্তু দেখুন সেই ব্রজ কেন তো প্রসিদ্ধ?
ব্রজভূমি কেন এত প্রসিদ্ধ, কেন এত মহিমান্বিত? কারণ স্বয়ং ভগবান আবির্ভূত হওয়ার পরে সেই চরণ স্পর্শের দ্বারা সে বৃন্দাবনের ধূলি কণা গুল্মলতা, সেই ব্রজভূমি ধন্যাতি ধন্য হয়ে গেছে, চিন্ময়ত্ব লাভ করেছে। আর চিন্ময়ত্ব লাভ করার ফলে যে সেই জন্য সমস্ত দেবতারা পর্যন্ত এই মর্তলোকে জন্ম নেওয়ার জন্য বিধাতার কাছে, পরম পিতা ব্রহ্মার কাছে তিনি প্রার্থনা করেন, আমি যেন দেবলোকে, দেবলোকে থেকে যেন মর্তলোকে গিয়ে আমরা জন্মগ্রহণ করি। মর্তলোকে জন্মগ্রহণ করার ফলে কৃষ্ণের কৃপা প্রাপ্ত আমি হতে পারি। হ্যাঁ, ব্রজে এত মহিমান্বিত, এত সুন্দর। আপনারা কার্তিক মাসে অনেক সুন্দর সুন্দর, সবচেয়ে লীলার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় লীলা হচ্ছে কৃষ্ণের বাল্য লীলা। সমস্ত লীলার মধ্যে বাল্য লীলা এত আকর্ষণীয় লীলা কেন? যা দামবন্ধন লীলা। দামবন্ধন লীলার উপর যদি আমরা আলোচনা করি, এক সপ্তাহ যেতে পারে। এত সুন্দর মহাজগণ বর্ণনা করেছেন একটা শ্লোকের উপর। কিরকম শ্লোক? ব্রজে এত মহিমান্বিত, এত সুন্দর, কেন তো সৌভাগ্যবান সেই গোপ গোপীগণ, বৃন্দাবন কেন তো প্রসিদ্ধ? এর কারণই হচ্ছে স্বয়ং ভগবান সেখানে আবির্ভূত হয়েছিলেন। হ্যাঁ, আর আবির্ভূত হওয়ার ফলে কৃষ্ণ যখন খেলা করতে করতে তিনি হবে শুধু শুধু হামাগুড়ি দিতে শিখেছেন। এর আগে অনেক লীলা হয়েছে, শুধু হামাগুড়ি দিতে শিখেছেন। কৃষ্ণের তখন বয়স 3 বছর 4 মাস। 3 বছর 4 মাস একটা শিশু খালি শুধু হাঁটতে শিখেছে, হ্যাঁ, দৌড়তে শিখেছে, আদু আদু কথা বলতে শিখেছে। হ্যাঁ, আর এই সময় কিছু বন্ধু বান্ধব নিয়ে একদিন চিন্তা করলো, কৃষ্ণ চিন্তা করছেন, আমি যদি গোকুলে বের হই, কিছু তো একটা টেস্ট করতে গেলে আগে একটু দেখি, আমি যদি চুরি করে মাখন খাই, সর্বপ্রথম আগে আমি একটু মার ঘরে একটু টেস্ট করে দেখি, দেখি আমার মা কি ধরতে পারে কিনা। যখন মা গৃহকার্য রেখে সেই দদিমা যে বান্ডর যে ঘর ছিল, তো হঠাৎ করে মা কৃষ্ণকে রেখে গিয়েছেন বিছানায়। আর যখন অন্য কাজে মানে নিমজ্জিত হয়ে গিয়েছেন, আর কৃষ্ণ নেমে এসে কি করলেন, এদিক সেদিক মানে খুব চাঞ্চল্য চিত্তে এদিক সেদিক তাকাচ্ছেন। দেখে কৃষ্ণ কি কেউ আমাকে কি কেউ দেখতে পাচ্ছে কি না, আর মটকির ভিতরে হাত ঢুকিয়ে ঢুকিয়ে একটু টেস্ট করছেন, আর এদিক সেদিক তাকাচ্ছেন। আর মা যশোদা জালানার দিকে তাকিয়ে আছে, দেখছে কৃষ্ণ কি হচ্ছে। হ্যাঁ, কৃষ্ণ খেয়ে মুখটুক মুছে যে একদম ভালো লোক, আর মা যশোদা মুস্কি মুস্কি করে হাসছে। হ্যাঁ, হাসছেন, মুস্কিন দিয়ে হাসছেন। তো বলছে, আরে গোপাল তুমি কি করছো? না মা, কিছু না, কিছু করি না। আরে তুমি চুরি করে এই মাখন খেলে? বলছে, না মা, আমি তো খাইনি। কোথায় দেখি দেখি তোমার মুখটা এখানে লেগে আছে। মা আছে বলতে মুছে দিয়ে দেখাচ্ছে, দেখো। কৃষ্ণ মনে মনে ভাবছে, আমি প্রথম দিনই ধরা পড়ে গেলাম, বাইরে গিয়ে আমি কি করবো? ঘরেই ধরা কে গেলাম, বাহিরে গিয়ে কি করবো? আস্তে আস্তে কি করলেন, তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে হ্যাঁ পুরা সেই গোকুলকে তুলমুল শুরু করে দিয়েছেন। কিরকম? যার গরম মাখন পেতেন, যদি সেই গোপীগণ কোনো বাহিরে কাজে নিযুক্ত হতো, তারা পিছন দিকে ঢুকে সমস্ত মাখন নিয়ে তারা বেটে গুটে খেয়ে আসে, ঘুরে পিসটা ঘুরে দেখছেন নাই। কে নিল, হঠাৎ দেখছে কৃষ্ণ চলে যাচ্ছে তার বন্ধু বান্ধব নিয়ে। হ্যাঁ, বন্ধু বান্ধবরা নিয়ে যাচ্ছে।
এইভাবে তারা যখন চুরি করতে আস্তে আস্তে শিখেছে, সেই গোকুলে এদিকে কি হলো জানেন? নালিশ দেওয়া শুরু হয়েছে। কার কাছে? মা যশোদা যখন যমুনার ঘাটে স্নানে যেতেন, কেন রানী তো, আর স্নানের ঘাটে যখন যেতেন, জানো 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 আজকে তোমার পুত্র কি করেছে? আমার পুত্র কি করেছে? কি করেছে? আজকে আমাদের ঘরে চুরি করে খেয়েছে। কি? আমার ঘরে এত ননি মাখন ছানা থাকা সত্ত্বেও তোমার ঘরে কে চুরি করেছে? আরে আমার ঘর 9 লক্ষ গাভী, 1-2টা গাভী না। ব্রজের যে ব্রজবাসীদের মনোভাব দেখেন, ব্রজবাসীদের যার যত সে গাভী সে তত ধনী, যার যত গাভী আছে সে তত ধনী। কেউ 400 আছে, কেউ 500 আছে, কেউ 200 আছে, কার 50টা আছে। কিন্তু নন্দ বাবার ছিল 9 লক্ষ গাভী। হ্যাঁ, কিন্তু এখনো সেই ব্রজগোপী ঘরে গেলে দেখবেন দরজা নাই। যদি বৃন্দাবনে কখনো সৌভাগ্য হয় আপনারা ব্রজে যাবেন, দেখবেন তাদের যে মনোভাব। কেননা তারা ঘর ঠিকই বানায় কিন্তু বাহিরে ঘুমায়। কেন? কৃষ্ণের জন্য রেখে দেয় এই ঘর, কৃষ্ণের জন্য রেখে দেয়। কৃষ্ণ লালা আসবে, লালা এসে মাখন খাবে। তাদের যে ভাব ব্রজবাসীদের, আর তাদের জীবন মাত্রা কিরকম? তারা গু পালন করে, গু পালন করতেন। আর সারাদিন গু পালন করতে করতে সন্ধ্যা হলে গু দহন করতেন। আর গু দহন করে একটা পাত্রে যখন রেখে দিতেন, সারা রাত্র সে জম হয়ে থাকতো। হ্যাঁ, জম ধরে থাকতো। আর ভোরবেলা উঠে তারা সেই দধি মন্থন করতেন। মন্থন করে যে মাখনটুক তৈরি হতো, সেই মাখনগুলো কি করতেন? মাথায় করে মথুরা বাজারে এনে বিক্রি করতেন। আর বিক্রি করে যা পেতেন তা দিয়ে সেই পরিবার পরিজন তারা জীবনকে অতিবাহিত করতেন। হ্যাঁ, আর আপনার আমার জীবন দেখুন, কত ধরনের ব্যবসা বাণিজ্য করছি, কিন্তু চাহিদা পূর্ণ হচ্ছে না। কেন পূর্ণ হচ্ছে না? আর যদি কিছু অর্থ থেকেও যায়, থেকে না নিজের সেফটির জন্য কত কিছু করি, ঘর বানাই, হ্যাঁ, গ্রিল লাগাই, দরজা লাগাই, হ্যাঁ, তারপরে সামনে সিকিউরিটি রাখি নিজের সেফটির জন্য। কিন্তু ব্রজে কোনো ধরনের, হ্যাঁ, সব কিছু উন্মুক্ত। হ্যাঁ, তো বলছে ঠিক আছে, যদি কৃষ্ণ চুরি করে থাকে তোমরা এক কাজ করো। যদি নালিশ শুনি শুভপ্রভু, নালিশগুলো যদি ধারাবাহিক বলি কয়েক ঘন্টা চলে যাবে। আমি সংক্ষেপ মানে একটু আমরা শেষ করতে যাব, কেননা অনেক বড় লীলার পৃষ্ঠের এই কাহিনী। তো মেন কথা হচ্ছে, যখন তো বলছে মা যশোদা বলছে, দেখো 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 তোমরা এক কাজ করো, তোমরা এক কাজ করো, কৃষ্ণ ছোট, অনেক উঁচুতে রাখবে। সে তো কৃষ্ণ খায় না, অন্ধকারে রাখবে, কৃষ্ণ দেখতে পাবে না। আরেকজন সখী বলছে, জানো যশোদা, তোমার পুত্রের গায়ে যে অলঙ্কার লাগাও না, তার গায়ে থেকে অন্ধকারে যদি রেখেও দেখেছি, তার গায়ে থেকে একটা জুতি বের হয়। আর অন্ধকারকে সে কি করে? আলোকিত করে মাখন বের করে নেয়। আর কাক কতটুকু খাবে? কৃষ্ণ কতটুকু খাবে? কৃষ্ণের পেট তো এতটুকু ছোট। হ্যাঁ, কৃষ্ণের পেট ছোট না? কাক, ভালো কথা, কাক, কিন্তু খায় তো খায় যশোদা, জানো। কিন্তু আমরা যখন জিজ্ঞাসা করি, তো কৃষ্ণ তুমি কি করলে, আমরা কি নিয়ে থাকবো, কি নিয়ে জীবন যাপন করবো, এইটুকুর ভিতরেই আমাদের সারা দিন ছোট ছোট বাচ্চাদের, হ্যাঁ, বরণ পোষণ আমরা করি। আর তুমি যদি খাও, তোমার যতটুকু প্রয়োজন আছে খাও, কিন্তু খায় তো খায়, খেয়ে যখন পেট ভরে যায় বাকিটুক সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। এগুলো খায় নাকি? হ্যাঁ, পচা দুর্গন্ধ। কেন? কৃষ্ণের পেট ভরে গেছে, ইটে ইটে পালাচ্ছে। যশোদা বলো তো, তুমি তো রাজা রাজরানী, বাপরে বাবা, তোমার তো কোনো কিছুর অভাব নাই। তো মা যশোদা বিশ্বাস করে না, প্রশ্নই আসে না।
আমার কৃষ্ণ কখন, আমার গোপাল কখনো তোমার ঘরে চুরি করতে পারে? আরে স্বাভাবিক, যারা বড় লোকের ছেলে মেয়েরা আছে একটু যদি অন্যায়ও করে, হ্যাঁ, কেন সেখানে বিচার দিলেও বিচারটা এতটা গ্রাহ্য হয় না, হ্যাঁ, গ্রাহ্য হয় না। তো মা শুনে এত কর্ণপাত দিচ্ছে না। ও বুঝছি বুঝছি, তোমাদের হিংসা হচ্ছে না আমার গোপালের প্রতি। হিংসা মানে, হিংসা হচ্ছে এই জন্য তোমরা দুষ্টুমি করছো আর তাকে অপবাদ দিচ্ছ। সে শুধু খালি হবে হাঁটতে শিখেছে, আদৌ আদৌ কথা বলতে পারছে না, তোমরা এখনই তার নামে কলঙ্ক দিচ্ছ, এর মানে তোমরা হিংসা হচ্ছে। বুঝছি বুঝছি যশোদা, তোমার লাগে আর কথা বলে পারবো না, চলে যায়। হ্যাঁ, আরেকজনকে বলছে যশোদা তুমি এক কাজ করো। যশোদা বলছে দেখো তোমার যদি মাখন খেয়ে থাকে ঠিক আছে, দিব না আমরা দরকার হয়, আর নালে কাজ করবাই তোমার মাখনটা আরো অনেক উঁচুতে রাখবাই যেন কৃষ্ণ লাগাল না পায়। আরেকজন গোপী বলছে জানো কি করছে জানো, কৃষ্ণের কি বুদ্ধি এই বয়সেই, একজনের উপরে আরেকজন ওঠে, একজনের উপরে আরেকজন, আর সবচেয়ে উপরে কে থাকে জানো, তোমার পুত্র কৃষ্ণ একদম উপরে থাকে, আর হাত বাড়িয়ে সেইভাবে খায়। আর কোনো ব্যক্তি যখন দাঁড়া কৃষ্ণ ধরাস করে পড়ে, চারিদিকে সবগুলো ছুটে দৌড়তে থাকে, দৌড়তে থাকে। আর হঠাৎ করে এক গুপি ধরে ফেলেছে কৃষ্ণকে। আজ আমি হাতে নাতে, তোমার মা যশোদা তো বিশ্বাস করে না, আজকে হাতে নাতে আজকে দেখাবো যে কৃষ্ণ যে চুর, কৃষ্ণ যে প্রকৃত চুর দেখাবো। কৃষ্ণ বলছে ওগো ছেড়ে দাও না, আর্তনাদ করছে, হে দেবী দেবী আমাকে ছেড়ে দাও না, আমার মার কাছে নিও না, আমার তো একদম অবস্থা খারাপ হয়ে যাবে, নিও না, ছেড়ে দাও ছেড়ে দাও। বলছে না আজকে তোকে ছাড়বো না, আজকে সত্যি সত্যি তোর মাকে দেখাবো, তোর মার কাছে নালিশ দিলে তোর মা বিচার করে না। হ্যাঁ, তুমি রাজার পুত্র হয়েছে তাহলে কি হয়েছে, চুর তো চুরেই, হ্যাঁ, হীরা চুর আর ক্ষীরা চুর, চুর তো চুরেই, চলো ধরে নিয়ে যাবো। হ্যাঁ, টেনে টেনে নিয়ে যাচ্ছে। আর যখনই কৃষ্ণে, হ্যাঁ, কৃষ্ণ মাকে যখন নালিশ দিতে যাবে, হঠাৎ করে অন্যমনস্ক হয়ে গিয়েছিল। আর কৃষ্ণ কি করেছে, পিছন থেকে ছুটে ওনার যে ছেলেটা আছে না, ছেলেটা হাতটা ধরিয়ে দিয়েছে, আর কৃষ্ণ পিছন থেকে গিয়ে ঘুমিয়ে আছে ঘরে। আর যে গুপি ধরে নিয়ে যাচ্ছিল সেই গুপি আর পিছন থেকে তাকায় নাই, খাকে নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে। আর হে বলছে মা মা ছেড়ে দাও ছেড়ে দাও, এগুলো শুনে কয় না মা বাপ যা ডাকো আজকে তো আর ছাড়াছাড়ি নাই। আর কৃষ্ণ তো পিছনে গিয়ে ঘুমিয়ে আছে। আর মা যশোদা দেখছে কৃষ্ণ ঘুমন্ত, এই যশোদা বাইর, তুমি মহারানী হয়েছে তো করে কি হয়ে গেছে তোমার এতটা, হ্যাঁ, অহংকার হয়ে গেছে তোমার, দেখো তোমার পুত্র হাতে নাতে ধরে নিয়েছে, মাখন চুরি করেছে, এখনো একদম টাটকা মাখন মুখে লেগে আছে। হ্যাঁ, আরে বোকা পিছনে তাকায় দেখছে না কে, তো মা যশোদা দেখছে কৃষ্ণ তো ঘুমো, কৃষ্ণ আবার কখন গেল বাহিরে, একদম পুরো এমন ভাব ধরেছে, পুরো একদম ভদ্রলোক, আর কি সুন্দর মুখটা আন্দোলিত হচ্ছে। তাড়াতাড়ি ছুটে গেছে, কি হয়েছে কি হয়েছে এত চিৎকার করছো, দেখো 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 তোমার পুত্র এই অবে শুধু করে আমার ঘরে মাখন চুরি করে খেয়েছে, আর আমি হাতে নাতে ধরে নিয়ে আসছি দেখো। হ্যাঁ, আরে বুকা দেখ দেখ এই তো তোর পুত্র। আর যখন দেখছে মাথায় একদম বর্জ্য আঘাত পড়েছে, সর্বনাশ, কৃষ্ণ চট করে সামনে এসেছে, মার আঁচলে এখন লুকিয়ে আছে, বলছে কি হয়েছে, হ্যাঁ কেমন লাগলো, কাকে চুর করে নিলাম দেখো। কখন না শাসন করতে পারে দেখো নিজের, তো যশোদা বলছে দেখো, হ্যাঁ যশোদা বলছে দেখো 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 তোমার পুত্র চুরি করেছে আর আমার পুত্রের নামে তুমি বদনাম দিচ্ছ। আর কৃষ্ণ মায়ের আঁচলের পিছন থেকে মুস্কি মুস্কি করে হাসছে, এত মুস্কিন দিচ্ছে।
না বলতে পারে, আর গুপি টক 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 বক করছে রাগে, না লজ্জায় আর কি বলবে। নির্লজ্জের মদন পুত্রকে ধরে নিয়ে চলে যাচ্ছে। কৃষ্ণ চুপ করে সেদিকে সামনে গিয়েছে, আর কোনোদিন আমাকে ধরে নিয়ে যাবে? আজকে তো তোমার পুত্র হাতে ধরিয়ে দিয়েছি, আরেকদিন যদি করো তোমার স্বামীকে ধরিয়ে দিব, তোমার স্বামী হাতে ধরিয়ে দিব। হ্যাঁ, এইভাবে। আচ্ছা, আরো অনেক সুন্দর সুন্দর নালিশ আছে। তো মেন কথা আছে, আসলে কৃষ্ণ কি চোর? আপনারা কি বলেন? সবাই আমরা মাখন চোর বলি, মাখন চোর। আরে চোর, আমি যদি এই বাজারে চুরি করি, আপনারা কি আমার আদর করবেন না উত্তম মাধ্যম দিবেন? কেমন উত্তম মাধ্যম দিবেন? আরে মাধবপুরে বাজারে চোর পেয়েছি, দেও রে। যে মা শক্তি নাই হেও লাঠি দে, একটা মার, একটা লাঠি, উত্তম মাধ্যম পিটাবে, ঠিক না? সেই চোরকে এমন পিটানি পিটাবে। হ্যাঁ, চোর কেউ যদি চুরি করে, চোরে তো পিটায়, কিন্তু আসলে কে চোর? প্রকৃত চোর কে? কখনো কি আপনি বিচার করেছি? আরে প্রকৃত চোর তো সমাজে আপনি আমি। হ্যাঁ, ভগবত গীতা ভগবান বলছেন, যে আমাকে না দিয়ে খায় সে হচ্ছে চোর। আর গ্রাসে গ্রাসে যায় বুংতে, বলছে বুংতে তে অগম পাপা বুঞ্জয়ন তে তে অগম পাপা। কেন করছে? গ্রাসে গ্রাসে যখন ভোজন করে, একেতে ভগবানকে না দেওয়ার ফলে চোর, আর যখন সে গ্রাসে গ্রাসে ভোজন করে, ভোজন করার ফলে সে পাপী। এখন বিচার করে দেখুন, পাপী আর চোর যদি এক সমাজে থাকে, সেই সমাজ কি শান্তিপূর্ণ হবে? না, সেই সমাজ তো উশৃঙ্খল থাকবে। হ্যাঁ, চোর তো আপনি আমি, আর আরোপ লাগাচ্ছি মাখন চোর কৃষ্ণ। হ্যাঁ, যদি কৃষ্ণ সত্যি চুরি করতেন, তিনি কি চোর? সাধারণ চোর না। হ্যাঁ, ব্রজে প্রসিদ্ধ নবনীত চোর, চোরা গগন পুরুষ নমামি। যারা কৃষ্ণকে ভালো, তিনি সাধারণ চোর না। কি চোর? মাখন চুরি তো করতে নেই, এত স্মার্ট চোর তিনি। সে ব্রজে প্রসিদ্ধ চোর। আচার্যগণ বলছেন প্রসিদ্ধ চোর। ব্রজে প্রসিদ্ধ নবনীত চোর, চৌরা গগন পুরুষ নমামি। কৃষ্ণ যে এমন চোর, যারা যারা কৃষ্ণকে আমরা ভালোবাসি, চোরে তো পিটায়। আরে বড় বড় শুদ্ধ মহাত্মাগণ সেই চোরে ধূপকাঠি দিয়ে আরতি করে। সবাই চোরে কেউ আরতি করে? পিটানোর কথা। আর সেই চোরে নাকি সবাই ধূপকাঠি দিয়ে আরতি করে। তাহলে তিনি কেমন চোর? শুধু মাখন চোর না, আরে ব্রজগোপীদের হৃদয়কে পর্যন্ত তিনি যে চুরি করে নিয়েছে, সেই জন্য তিনি ব্রজের প্রসিদ্ধ চোর। হ্যাঁ, কিন্তু প্রকৃত চোর সমাজে আমি আপনি, কিন্তু কৃষ্ণ চোর না। তো সেই লীলা যদি আপনার আমার কোনোদিন আবার সৌভাগ্য হয়, কে কোন দিন মরে যাব, কে কোথায় যাব, কোনো এক সেকেন্ডের নিশ্চয়তা নেই। যদি সৌভাগ্য হয় কোনোদিন আমরা সেই দাম বন্ধন লীলার উপর, সেই কার্তিক মাসে একদম পুঙ্গানুপুঙ্গ ভাবে আমরা সেই শুনব লীলা। হ্যাঁ, সেই জন্য সুখদেব গোস্বামী মহারাজ তিনি বলছেন এই লীলা এত আকর্ষণীয়, সমস্ত মুনি ঋষি দেবতা এবং এমন কোনো মা নেই, এমন কোনো বাপ নেই, ছেলে নেই এই লীলার প্রতি আকর্ষিত হয় না। আর একবার যদি মন
মনোনিবিষ্ট হয়ে যায় কৃষ্ণের রূপের এবং কৃষ্ণের লীলার প্রতি। সেই জন্য তো বলছেন জন্ম গুয় ভগবত যো প্রয়োগ, ভগবানের জন্ম গুহ্য। এই গুহ্য তত্ত্ব যদি একবার মন বশীভূত হয়ে যায়, আর এই জড় জগতের বিষয় প্রতি বিতৃষ্ণা আসবে, বিতৃষ্ণা আসবে। কেন শুধু বারংবার এই কৃষ্ণের অপাকৃত লীলা শুনবো। কবে এই লীলা বর্ণনা করেছিলেন? একদা গৃহদা শিশু যশোদানন্দনু গৃহিণী কর্মান্তর নিযুক্তাসো নির্মমন্ত স্বয়ং দধি। মা কর্ম করছেন, কার কার ঘরে গোপাল আছে, যদি গোপালের সেবা করো রে মা, এই শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের ঘরে গোপাল আছে, ভগবান আছে, কর্ম করো। মা যশোদা কর্ম করছে আর গোপালের কথা চিন্তন করছে। আর চিন্তন কিরকম? কর্মান্তরু নিযুক্তাসুম নির্মমন্ত স্বয়ং দধি জানিয়ানি গীতানি তদ্ভালো চরিতানি চো। জানি ইয়ানি গীতানি তদ্ভালো চরিতানি চো। কি চরিত্র! এই অদ্ভুত বালকের চরিত্র। মা চরিত্রকে কি করছেন? মনন করছেন। যদিও আমি এখান থেকে চলে যাব, আমি নিশ্চিত গ্যারান্টি দিতে পারি, আমার মনে হয় না যে আপনারা ঘুমাইতে, শুইতে, চলতে, ফিরতে ইস্কনের সাধুরা দেখলেই এই কৃষ্ণের কথা মনে হয়ে যাবে। যখনই দেখবেন দুধি কুত্তা পরে হরে কৃষ্ণ করে জপ করে যাচ্ছে, কি সুন্দর অপূর্ব বর্ণনা করছে, এত সুন্দর তত্ত্ব তারা। দেখলেই মনে হয়ে যাবে, মনন করেন। সেই জন্য তো বলতেন শ্রবণম কীর্তনম ধ্যায়ম হরির অদ্ভুত কর্মণ, হরির অদ্ভুত কর্মণ। এই অদ্ভুত কর্মর চরিত্র কথা শুনবে।